কৃষ্ণনন্দা মানে ভোরবেলাতে কিন্তু চলে গেছিল হাওড়া, নিয়ে হাওড়া থেকে বন্ধুরা আমাকে দমদম মানে এয়ারপোর্টে নিয়ে এলো। আমরা চেন্নাই যাচ্ছি, তা কি প্রোগ্রামের জন্য যাচ্ছি? প্রোডাক্ট লঞ্চ। এখানে মধ্যে বন্ধুরা মানে আমি একমাত্র হচ্ছে ইয়াং, ঠিক আছে, সবাই দেখে নেবো চেহারা। লাইটে মানে এক এক রকম জোন ভাগ করে দিবে, ঠিক আছে। তা আমার হাতে হলুদ লাইট জ্বলেছে, সেই জন্য বন্ধুরা কিন্তু আমার গাড়ি দরকার হবে আরপিএম বুঝে গাড়ি নিজের থেকে আমার গিয়ার চেঞ্জ করবে। টেস্ট ড্রাইভের জন্য আমাকে গাড়িতে চাপিয়ে দিচ্ছে। গাড়িটা হচ্ছে বন্ধুরা 12 চাকা আর লোড গাড়ি, কথা হচ্ছে কিন্তু আমাদের, ঠিক আছে। হ্যাঁ, আর টেস্ট ড্রাইভের জন্য বন্ধুরা কিন্তু দেখালাম রাস্তাটা করেছে ভারতের কোম্পানি থেকে, মানে যতগুলো গেস্ট এসেছিল সবাই একটা করে গিফট এসে এই। আর এখানে বন্ধুরা বলো সমস্ত গাড়ির পেছনে কিন্তু হলুদ রং করা আছে, গেল বন্ধুরা মানে হলুদ রঙটা তাকানো হচ্ছে বন্ধুরা চেন্নাই শহর কারো উন্নত তাকানো হচ্ছে বন্ধুরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মানে অশোক লেন বলো ভারতগঞ্জ যেসব চেন্নাই থেকে কিছু একটা জিনিস নিয়ে আসছে। তো বন্ধুরা আমাকে এই এয়ারপোর্ট থেকে কেমন আছো? আসার সব ভালো আছো বন্ধুরা? এখন আছে হাওড়া স্টেশনে, আর এখন বেজে গেলো 3টে, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদেরকে আগে বলেছিলাম বন্ধুরা যে আমি চেন্নাই যাওয়ার ধরো মানে প্রোগ্রাম আছে, তো সেই মোতাবেক বন্ধুরা ট্রেন ধরে কিন্তু আমি হাওড়া স্টেশনে পৌঁছে যাই। এখন দোলাও মানে হাওড়া ব্রিজের নিচেই আছি। তা বন্ধুরা ট্রেনে জার্নি করতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হইলো, তার কারণ হচ্ছে বন্ধুরা আমার রিজার্ভেশন করা ছিল না, মানে জেনারেল এলাম, মানে পুরো রাস্তায় দাঁড়িয়ে এলাম এবং সারা রাত জেগে আছি। আবার বন্ধুরা চেন্নাই যেতে এখন ধরো সারাদিনটাও জেগে থাকবো, তা প্রচণ্ড পরিমাণে কিন্তু আলামারা হয়ে আছি। আবার কীরকম কী ভিডিও বানাবো না বানাবো সেটাও একটু চিন্তার বিষয় হয়ে গেলো। আর বাড়ি থেকে আসতে আসতে বন্ধুরা মানে ঘুম সম্পূর্ণ হয়নি বলে আমার মাথা থেকে বেদনা করছে। আবার আজকের দিনেই বন্ধুরা সমস্ত বিপদ বলতে পারো। আর চুল দাড়ি মুছ কোনো কিছুই কাটা হয়নি বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে যদি ইচ্ছা ছিল ধরো চুল দাড়ি মুছ কেটে নতুন একটা লুকে ভিডিও করবো আর করবো, তা সেই মোতাবেক কিছু হলো না। তো ঠিক আছে, তো এখন বন্ধুরা হাওড়া ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি, তো এখন অবধি কোনো বাস টাস নাই। তো এখান থেকে বন্ধুরা আমাকে এয়ারপোর্ট যাওয়ার মানে কোনো রকম ব্যবস্থাটা করতে হবে। তো দেখি বন্ধুরা কতক্ষণের মধ্যে বাস পাই। মোটামুটি 7:30 নাগাদ করে আমার ফ্লাইট আছে, ওখান থেকে বন্ধুরা ভারত বেঞ্চ কোম্পানির লোক যা আছে সেখান থেকে আমাকে ধরো পিক আপ করে নেবে। ঠিক আছে চলো, এখানে বেশি ধরো কথা বাড়িয়ে লাভ নেই। ধরো ওয়েস্ট বেঙ্গল সবাই দেখেছো, তো চেন্নাই যাবো, চেন্নাই দেখাবো, এখানে প্রোগ্রাম করছি। আর অতীতে আমি একবার চেন্নাই গিয়েছি, তার কারণ হচ্ছে তোমাদেরকে বলেছি ধরো আমার যারা লাইভে হিস্টোরি শুনেছো, আমি ধরো রাগ করে একবার বাড়ি থেকে রাগ করে একবার চলে গেলাম চেন্নাই। চেন্নাই মোটামুটি ধরো 20-25 দিন কাটিয়ে এসেছি। চেন্নাইয়ের ভাষাও খানিকটা জানি, ইনা পান্না শরীফা আম্মা, ঠিক আছে। ক্লাস যখন 9-এ পড়ি তখনই সেই অবস্থা বলছি। তো ঠিক আছে চলো, এখন মানে এখানে কাহিনী বলে লাভ না, চেন্নাই কাহিনী শোনা যাবে। এয়ারপোর্টে কে আসছে, এয়ারপোর্টে কীরকম কী নিয়ম না নিয়ম এদিকে দেখাবার চেষ্টা করবো। এবার ক্যামেরা কারো অ্যালাউ আছে নাকি যতটা কিন্তু জানি না আমি, ঠিক আছে, নতুন তো একদম বুঝতেই পারছো। মানে আমি এমন ট্রেনে বলো বাসে বলো জার্নি করি না, যা করি ধরো নিজের স্বাধীনে মানে মোটরসাইকেলে জার্নি করি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, এসে বলছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এখন বেজে 5টা মতো, আর এখন অবধি কিন্তু ভারত বেঞ্চ কোম্পানির কোনো লোক আসেনি। আমাকে 7টা অবধি সময় দিয়েছে, তার আগে কিন্তু আমি ঢুকে গেছি, আর অনেকটা টেনশনের মধ্যে ছিলাম বলতে পারো, ঠিক আছে। যাই কোনো অসুবিধা হয়নি। আর এটাই হচ্ছে বন্ধুরা কলকাতা দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার কোন জায়গাতে যাবো না যাবো এতটা কিন্তু ডিটেলস আমি কিন্তু জানি না, ঠিক আছে, মানে জীবনে ফার্স্ট টাইম এলাম বলতে পারো। আর এখান পর্যন্ত আমাকে এই হেল্প করলে এই কৃষ্ণনন্দা, মানে ভোরবেলাতে কিন্তু চলে গেছিল হাওড়া, নিয়ে হাওড়া থেকে বন্ধুরা আমাকে দমদম মানে এয়ারপোর্টে নিয়ে এলো। কেমন আছে বলো কৃষ্ণনন্দা? ব্যবসা করতে কেমন চলছে? তুমি ধরো মানে ব্যবসা করছো, তা গাড়ির প্রতি এত টান কেন বলো তো? আমার প্রত্যেকটা ভিডিও বন্ধুরা শেয়ার করবে, লাইক কমেন্ট তো করবে, শেয়ারও করবে বলতে পারো, ঠিক আছে। বীরভূমকে অনেকটা ভালোবাসো, বীরভূমের প্রতি আলাদা টান আছে নাকি তোমার? হ্যাঁ বলো তো। এবার যা হয়েছে ঠিক আছে, এবার তো বিয়েটাও করে নাও। তোমার বিয়েতে আমি কিন্তু স্পেশাল করে আসবো। আমি ধরো কোনো বন্ধুর বিয়ে খাই না, ধরো যাইও না, তোমার বিয়েতে কিন্তু স্পেশাল করে আসবো বললো আমি, ঠিক আছে। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ কৃষ্ণনন্দা। এবার বন্ধু এবার কোন দিকে কি যাবো না যাবো ওখানে আমাকে দেখিয়ে দাও, ঠিক আছে। আমি মানে তো অত তো কিছু জানি না বলতে পারো। আর বারে বন্ধুরা প্লেন উড়িয়েছে, আর প্লেন আজ পর্যন্ত বন্ধুরা জীবনে কিন্তু কাছ থেকে আমি এখনো দেখিনি। তুমি তো মানে তোমাদের ধরো রেগুলারই যাতায়াত করা হয় নাকি ওইদিকে কোনো, মানে তোমরা তো ধরো কলকাতারই মানুষ। আর কৃষ্ণনন্দা 4 চাকার ওই সাইডে লাগা আছে কিন্তু, ঠিক আছে, মানে এটা ধরো মানে হাই সিকিউরিটি জোন, তো এদিকে কিন্তু অসুবিধা হতে পারে। আর এদিকে বন্ধুরা তাল গাছগুলো রয়েছে, এগুলো কি গাছ বলো কৃষ্ণনন্দা? খেজুর গাছ। আবার তাল গাছের মতো জিগো যা, আমাদের দেখেই মাথা ঘুরে গেলো বন্ধু, তাল গাছের মতো কিন্তু ধরো তাল গাছ নয়। কি বলি বলো তো? তো ঠিক আছে চলো দেখি কতক্ষণের মধ্যে ভারত বেঞ্চ কোম্পানির লোক আসছে, তারপর ধরো এরোপ্লেনে চাপবো। ফার্স্ট টাইম তো বুঝতেই পারছো। চলো ফাইনালি বন্ধুরা বোর্ডিং পাস করে এয়ারপোর্টের ভিতরে এলাম। আর এখন এই চলে এসেছে সৌভিকদা, ভারত বেঞ্চ কোম্পানির লোক, আর এখানে অনেকে রয়েছে। ভালো আছে তো? হ্যাঁ নেহা গো, যে আমরা চেন্নাই যাচ্ছি, তা কি প্রোগ্রামের জন্য যাচ্ছি? প্রোডাক্ট লঞ্চ, ঠিক আছে। তো এখন বন্ধুরা কিছুক্ষণের মধ্যে মানে নিচে নামবো। তা আমি তো ধরো মানে প্রথম এসেছি, আমাকে দেখেই ধরো হাবা চাবা লাগছে বলতে পারো। তা সৌভিক ভাই আমাকে যত সব হেল্প করছে, ঠিক আছে। তো ঠিক আছে, এখানে বন্ধুরা বেশি কথা বাড়াইতে পারবো না, কথা বলতেও পারছি না বলতে পারো, সারা রাত জেগে আছি তো সেই জন্য। চলো দেখা যাক।
ফাইনালি বন্ধুরা এসে পৌঁছলাম ভারত বেঞ্চ ড্যামলার কোম্পানি। আর এখন বেজেলাম বন্ধুরা 1টা মতো। বন্ধুরা এয়ারপোর্ট থেকে কিন্তু ওদের বাসে আমাদেরকে ড্রপ করে দিয়ে গেল, যে এখানে বন্ধুরা বাসটা সাইড করলে এই বাসটা। আর এখন তো বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু খিদে পেয়ে গেছে বলতে পারো। সকাল থেকে বন্ধুরা একটা সমস্যা খেয়েছে, আর এক কাপ কফি, একটা সমস্যা যার দাম তাতে 150 টাকা বলে একটা সিঙ্গারের দাম নিলে মাথা হ্যাং করে দিলে বলতে পারো, ঠিক আছে আমার। আর এখানে বন্ধুরা কি প্রোগ্রাম হবে সেটাই মানে এখন দেখার বিষয় বলতে পারো। আর এখানে প্রচন্ড পরিমাণে কিন্তু আমার লজ্জা লাগছে, তার কারণ কি বলতো বন্ধুরা, মানে কম বয়সের মধ্যে ছেলের মধ্যে কিন্তু আমি আছি বলতে পারো, তাছাড়া সব ধরো বুড়ো বুড়ো, ঠিক আছে। আর এখানে বন্ধুরা লাগেজ জমা করলাম এখানেই কোক রুম। এবার বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর ধরো কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে মানে দেখাবার চেষ্টা করব। আর যতটা পাচ্ছি চলো লজ্জার মধ্যেও মানে ভিডিও করতে হবে বলতে পারো, ঠিক আছে। আর এরিয়া কিন্তু বিশাল বড় বলতে পারো, ঠিক আছে, এরিয়া কিন্তু বিশাল বড়। এখন চলো বন্ধুরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সেরে নিই, তারপর কি হচ্ছে না হচ্ছে দেখছি, ঠিক আছে। চলে এলাম এই হল রুমে। আর বন্ধুরা আজকে খাবার খেতে প্রচন্ড পরিমাণে কিন্তু কষ্ট হলো, এই খাবার আমি কিন্তু খেতে পারছি না বন্ধুরা, তাও অনেক কষ্ট করে খেলাম, মানে রুটি খেলাম, ভাতটা খেতেই পারলাম না বলতে পারো, ঠিক আছে। তা ফাইনালি বন্ধুরা হল রুমে এলাম। এবার এইখানেই বন্ধুরা হয়তো সিনেমার টাইপের দেখি হয়তো বোঝানো হবে, ঠিক আছে, এরকম কিছু মানে সবই লোক দেখালো জাস্ট বন্ধুরা, মানে সিনেমার মতো লোক কিন্তু বসে আছে, সব লাইন ধরে বসে গেছে অলরেডি। এবার আমি মানে অনেকে ক্যামেরাম্যান আর হ্যান ত্যান অনেক কিছু আছে, আমি তো জাস্ট ছোটখাটো বলতে পারো, ঠিক আছে। আর হল রুমটা সাজিয়েছি খুব সুন্দর দেখালো বন্ধুরা, জাস্ট লাইটিংটা দেখালাম কিরকম, খুবই সুন্দর লাগছে বললে হবে না, ঠিক আছে। আর পুরাটাই কিন্তু মানে এসি, ফুল এসি আছে। আর এইখানটাতেই ফুল এলইডি দিয়ে করা আছে। তারপর এখানে বন্ধুরা হাতে একটা আমাকে ব্যাস লাইট দিয়েছে, এখান থেকে হয়তো অন্য কাউন্টারে আর কিন্তু পাঠানো হবে, আর হবে এদিক সেদিক করেও বলছে। ঠিক আছে চলো এখন বসে জায়গা দেখি কি বোঝানো হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের আগে বোঝানোর চেষ্টা করবো। মেয়েও আলছে। আর এখানে মধ্যে বন্ধুরা মানে আমি একমাত্র হয়তো ইয়াং, ঠিক আছে, সবাই দেখালো বন্ধুরা, জাস্ট চেহারাগুলো দেখালাম সব বুড়ো, ঠিক আছে বন্ধুরা, দেখা কি হচ্ছে দেখা যাক। ফাইনালি বন্ধুরা এই অনুষ্ঠান আরম্ভ হইলো, তা ইংরেজি থেকে বলছে তোমরা শুনে নাও। ওয়েলকাম, স্বাগত। Along with that, we know that at Bharat Benz, safety, it's not just a value, it is a way of life for all of us. So we would like to request your attention to the nearest emergency exits. If I may please ask for dear customers who are here, हमारे ईस्टर्न पार्ट के कस्टमर्स को खास आमंत्रण, हमारे साउथ के कस्टमर्स को भी होल हार्टेड वार्म वेलकम। मैं राजीव चतुर्वेदी, आज की आफ्टरनून के लिए, आज की शाम के लिए मैं आपका सो-कॉल्ड होस्ट हूँ। Your customers is also higher in terms of the speed at which they are expecting you to deliver. बताया कि इतना फास्ट पेस स्पीड को मीट करने के लिए कस्टमर्स को बहुत डिटेल्स जानकारी से समझने के लिए, उनके काम को, उनके चैलेंजेस को समझने के लिए सारे एफर्ट्स आपने heavy-duty construction and mining tippers. Made to lift dreams sky high. Ladies and gentlemen, presenting the all-new Bharat Benz construction and mining range of tippers. Designed for uptime, built for your bottom line.
हवा में which is once again from the HX range. He's receiving the key from our CEO, CTO and CDO. বন্ধুরা যাদের হাতে হলুদ লাইট জ্বলছে তাদেরকে আবার মানে অন্য লাইনে যেতে হচ্ছে, ব্লু, লাল, নীল, সবুজ লাইটের মানে এক এক দিকে এক এক রকম জোন ভাগ করে দিলে, ঠিক আছে। তা আমার হাতে হলুদ লাইট জ্বলেছে, সেই জন্য বন্ধুরা কিন্তু আমাকে কিন্তু এই সাইডে বন্ধুরা টেস্ট ড্রাইভের এইদিকে নিয়ে যাচ্ছে। এখন কি করাবে না করাবে সেটা এখন দেখি চলো। এই বন্ধুরা ফাইনালি বন্ধুরা এই গাড়ির কাছে এলাম। তা এখানে বন্ধুরা মানে অনেকে রয়েছে, এখন কি কি বুঝাচ্ছে দেখা যাক, ঠিক আছে। এখানে বন্ধুরা মানে মাইন্সের 12 চাকা, ঠিক আছে। না এটা না, এটা রোডের রেডিয়াল টায়ার আছে, মানে লাইনে গাড়ি বলতে পারো। আর এটা হচ্ছে বন্ধুরা মাইন্সের গাড়ি, মাইন্সের 10 চাকা, মাইন্সের 10 চাকা। এটা নতুন কি ফিচার্স করেছে সব যা বললে বন্ধুরা সেই ইংরেজিতে বললে, ইংরেজি তো আমি তো অত বুঝি না, ঠিক আছে। এবারে বলছে বন্ধুরা অতটা কিন্তু বুঝতে পারছে না, ঠিক আছে। তা গাড়ির লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই, গাড়ির লুকটা দেখিয়ে দিই। এটা বন্ধুরা মাইন্সের গাড়ি, মাইন্সের জন্য স্পেশাল বাই করেছে। আর কেবিনটাও তোমাদেরকে এখানে দেখাবার চেষ্টা করবো, কেবিনটাও দেখাবার এখানে চেষ্টা করবো বন্ধুরা। আমি যেটা কমপ্লেন দিয়েছিলাম সেটা হচ্ছে বন্ধুরা হ্যান্ড ব্রেকের জন্য। হ্যান্ড ব্রেকটা এখানে দেয়নি, ক্লাচ পেডাল নাই বলছে বন্ধুরা। ও অটো 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 সিস্টেম করেছে বন্ধুরা, গিয়ার সিস্টেম নাই, ক্লাচ নাই, ঠিক আছে। অটো সিস্টেম করেছে কিন্তু। আর এটা হচ্ছে বন্ধুরা পিছনে ব্যাক ক্যামেরা। হ্যাঁ, এখন কি সিস্টেমে করেছে সেটা আমি বন্ধুরা ওর কাছে যেই বন্ধুরা কিন্তু ডিটেলস জানতে পারবো, ঠিক আছে। ওর কাছে যেই জানতে পারবো যে এটা ডিজেলের, এটা বন্ধুরা কিসের ডিজেলের যে গাড়ি বলে, তা বন্ধুরা গিয়ার মানে নন গিয়ার করেছে বলতে পারো, ঠিক আছে। আর এই গাড়িটাও দেখে দিই। হ্যাঁ না, এটাতে বন্ধুরা গিয়ার আছে, এটাতে গিয়ার আছে, ক্লাচ আছে, সবই আছে বন্ধুরা। যতটা পাচ্ছি ততটা জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার তো অতটা ট্যালেন্ট নাই, আর অতটা পড়ালেখা ছেলেও নয় যে মানে ইংরেজি ফিংরেজি বলতে পারবো। তাই এই গাড়িটা বন্ধুরা কি গিয়ার নন গিয়ার করেছে, তাই এটা কিভাবে কি করবে আমি সেটাই বুঝতে পারছি না। মাইন্সের মানে নন গিয়ার কি গাড়িটা খাদান থেকে কি উঠতে পারবে, এটাও তো মানে একটা চিন্তার বিষয়। অটো গিয়ার নেবে কি, ঠিক আছে, এটা কিন্তু অটো গিয়ার নেবে। আমি তো বন্ধুরা হ্যান্ড ব্রেকটা এই জায়গা দিয়েছি নাকি, না এটা পিটি পাম্পে গিয়ার দিয়েছে, পিটি পাম্প মানে ডালা ওঠানোর জন্য, ঠিক আছে। डाला पूरा एंटायर चैसी आता है। इसमें एल शेप रीइंफोर्समेंट्स जहां जहां पे जरूरत है वहां एल शेप रीइंफोर्समेंट्स अक्रॉस दी एंटायर चैसी आता है। जहां जहां लोड बॉडी आके चैसी के ऊपर मीट करता है वहां पे कास्टेड चैसी ब्रैकेट्स दिया हुआ है ताकि और स्ट्रेंथ मिले चैसी को। चैसी E500 मटेरियल का बना हुआ है ताकि 10% बेटर यील्ड स्ट्रेंथ हम लोग को ये चैसी से मिले, और भी स्ट्रॉन्गर बन गया अपना चैसी। अपना 16 क्यूबिक मीटर का डाला है, 28 टनर में 16 रॉक 16 बॉक्स दोनों ही आता है। 19 का 35 टनर 12 चक्का गाड़ी में है, 19 रॉक 27 पोल बॉक्स बॉडी है। भारत में নতুন টর্ক শিফট AMT ভার্সনটা এখানে আসছে, অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন। তো এখানে কি করবে, এখানে জিরো ল্যাগ, কোনো ল্যাগ হবে না। যখনই আমি গাড়ি চালাতে চাই এখানে কোনো ক্লাস থাকে না গাড়িতে, ব্রেক আর অ্যাক্সিলারেটর। ড্রাইভারের কাছে অপশন আছে ম্যানুয়ালে চালাবে না অটোমেটিকে চালাবে। যদি অটোমেটিকে চালাতে হয় একটা সুইচ আছে, টিপে দিয়ে আমি গাড়িটাকে নর্মালি অটোমেটিকে চালাতে পারি। অটোমেটিকে চালালে আমার গাড়ির জিরো ল্যাগ, যখন আমার গাড়ি দরকার হবে আরপিএম বুঝে গাড়ি নিজের থেকে আমার গিয়ার চেঞ্জ করে নেবে। সো এখানে সুবিধা কোথায়, ড্রাইভারের যে হাতে অনেক সময় থাকে ক্লাচ জ্বলে যায়, সেই ক্লাচ জ্বলার ব্যাপারটা এখানে আসবে না। মানে ডাবল ক্লাচ লাইফ আমরা এই অটোমেটিক ট্রান্সমিশনের থ্রু পেতে পারি। সেকেন্ড, মাইলেজ যদি আমাদের 10টা গাড়ি চলছে একসাথে, সেই 10টা গাড়ি যেখানে চলে সেইখানে সব ড্রাইভারের হাতে একরকম গাড়ি চলে না। কিছু ড্রাইভার ভালো চালায়, কিছু ড্রাইভারের হাতে কম মাইলেজ আসে। সবাই যাতে ভালো মাইলেজ দিতে পারে সেই অটোমেটিক ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের পুরো বেটার মাইলেজটা আমরা সব গাড়ি থেকে পেয়ে যাব। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এখানে বাঙালি কাকু পেয়ে যাবেন, ঠিক আছে। আমি তো মানে ভাবতে পারি যে কাকু বাঙালি পাবো, এখানে সব তো মানে বেশিরভাগ তো তামিলি আর এই। তোমার বাড়ি কোথায়? কলকাতা। ও বেশ, আমাকে চিনো তাহলে? হ্যাঁ, তোমাকে দেখেছি তো। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। ফাইনালি বন্ধু চলে এলাম টেস্ট ড্রাইভিং এর জন্য। আর টেস্ট ড্রাইভিং এর জন্য আমাকে গাড়িতে চাপিয়ে দিচ্ছে। গাড়িটা হচ্ছে বন্ধুরা 12 চাকা আর লোড গাড়ি। তো দেখা যাক বন্ধুরা কিভাবে কি চলছে।
আর আমি তো ভাষা তো জানি না, तमिल हिंदी हिंदी ना है। हाँ ठीक है दोस्तों, चलिए देखते हैं क्या करता है। और एक बंदा आएगा लगता है, ठीक है। हाँ ये शाम की काम सही किया, या হ্যান্ডব্যাগ দিয়েছিল এখান থেকে বন্ধুরা, হ্যান্ডব্যাগটা কিন্তু সরিয়ে দিয়েছে। 18 জায়গাতে বন্ধুরা হ্যান্ডব্যাগটা এখানে দিয়ে খুব ব্যথা লাগবে, অসুবিধা করেছে, ঠিক আছে। আর এখানে বন্ধুরা সব মানে ক্যামেরা হচ্ছে, আমার থেকে বড় বড় আছে তো, আমি তো ছোটোখাটো বুঝতেই পারছো। আর এসি চলছে কিন্তু গাড়িতে ফুল, সব জায়গাতেই এসি কিন্তু। হ্যাঁ সিট বেল্ট না, হ্যাঁ ফাইনালি বন্ধুরা টেস্ট ড্রাইভিং এর জন্য বেরিয়ে গেলাম। আর এখন চালাচ্ছে এই দাদা, ঠিক আছে। তো আমার তো ভাষা বুঝে না, ইশারাতে কথা হচ্ছে কিন্তু আমাদের, ঠিক আছে। হ্যাঁ আর টেস্ট ড্রাইভিং এর জন্য বন্ধুরা কিন্তু দেখালাম রাস্তাটা করেছে পুরো কিন্তু ঢাল, ঠিক আছে। এখানটা বন্ধুরা আমার কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু ভয় লাগছে। এই জায়গাটা দেখে তোমাদেরকে আগের ক্যামেরাতে দেখিয়েছিলাম, বাপরে বাপরে বাপরে, জাস্ট দেখালাম বন্ধুরা, ঠিক আছে। মানে এখানে যত মানে গাড়িটাকে যত রকমের কষ্ট দেওয়া তত রকম কষ্ট কিন্তু দিবে, ঠিক আছে। তারপরে কিন্তু গাড়িটা এখান থেকে বেরিয়ে যাবে বলতে পারো, ঠিক আছে। আর পুরোটা কিন্তু ঢাল, আর এটাকে বন্ধুরা গিয়ারের গাড়ি, এটা কিন্তু মানে যেটা দেখিয়েছিল সেটা কিন্তু বন্ধুরা অটো গিয়ার ছিল, আর এটা কিন্তু গিয়ারের। আর এখান থেকে বন্ধুরা আবার চড়াই স্টার্ট হচ্ছে, এখান থেকে চড়াই স্টার্ট হচ্ছে, আবার সেই জায়গাতে এসে হাজির হয়ে গেল। আমাদের সামনে একটা গাড়ি আগে উঠছে, ওই গাড়িটা ওটা কমপ্লিট হলে তারপর বন্ধুরা আমরা উঠবো। এইও এখানে চড়াইয়ে উঠছে, তারপর নিচে ডাউন করবে, মানে সমস্ত রকম টেস্ট কিন্তু করে দেখাচ্ছে। আর এখন তো বর্তমানে আমাদের ওইদিকে ধরলাম মাইন্স চলবে, মানে 12 চাকা চলবে না, আর 18 চাকা চলবে, ঠিক আছে। তা ওই গাড়িটা ওঠা কমপ্লিট হলো বন্ধুরা, এই আমরা উঠতে লাগলাম এবার। এর নাম হচ্ছে ঋত্বিক, যতদূর সম্ভব, মানে হাতে লেখা রয়েছে, ঠিক আছে। আর সি গিয়ার না, সি গিয়ারের গাড়ি উঠছে বন্ধুরা কিন্তু, ঠিক আছে। আর ফুল এসি আছে কিন্তু। আর গাড়ি যখনই বন্ধুরা আরপিএম ওভার হয়েছে তখন কিন্তু অটো কমেছে বন্ধুরা। চড়াইটা কিন্তু খুবই চড়াই বলতে হবে না, ঠিক আছে। এবার ডাউনটা নামার সময় এবার পয়েন্ট হাওয়া ডাউন হচ্ছে সেটাই দেখতে হবে। তার কারণ হচ্ছে বন্ধুরা আমাদের 18 জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হাওয়া ডাউনটা হয়ে যাচ্ছে। তা ওটা টেলারে, ওই যে অনেকে শুনছি মুখে যে টেলারে, সব টেলারে হচ্ছে হাওয়া ডাউন। তা 12 জায়গাতে হচ্ছে নাকি, তাহলে মানে প্রমাণ পেয়ে যাবো, তাহলে ওইটা ভারতের যে স্পেশালি রোগ বলতে পারবো, ঠিক আছে। এই ডাউনে নামবো এবার। ওই যে বন্ধুরা আর একটু গাড়ি কিনে রকেট চলছে দেখলাম, সব মানে এরকম ভাবে সব গাড়ি টেস্টিং হবে আর হবে, তবেই কিন্তু গাড়ি এখান থেকে বেরিয়ে যাবে বলতে পারো, ঠিক আছে, মানে কাস্টমারের হাতে। আর এটা ডাউনে নেমে গেল। আর গিয়ারে কিন্তু সি গিয়ারে আছে গাড়ি, সি গিয়ারেই আছে, সি গিয়ারে নামবে আর ব্রেক ধরে দিয়ে গেল। এরকম পজিশনে যদি বন্ধুরা গাড়ি কন্ট্রোল হয় না, বিশাল ব্যাপার। এরকম পজিশনে বন্ধুরা কিন্তু গাড়ি সহজে কিন্তু কন্ট্রোল হয় না বলতে পারো, ঠিক আছে। আর গিয়ার ছাড়ানো যাবে না, যদি অনেকে ভাবে যে আমি গিয়ার ছেড়ে দেবো, তাহলে কিছু করার নেই, দোকান ভেঙে দিবে বলতে পারো, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলো। আর এখন বেজে বন্ধুরা 5টা মতো। বন্ধুরা আবার এই যে ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি বাসা করে চলে যাবো বন্ধুরা আবার এই এয়ারপোর্ট। আর এখানেই বন্ধুরা চা তারপর ধরো পকোড়া টকোড়া ছিল, খারিকাতে খেললাম। আর ভারত বেঞ্চ কোম্পানি থেকে মানে যতগুলো গেস্ট এসেছিল সবাইকে একটা করে গিফট দিয়েছে এইও। আর এখানে বন্ধুরা বলতে পারো একটা অল ইন্ডিয়া থেকে মানে লোক এসেছিল, ওটা অল ইন্ডিয়া থেকে মানে সব জায়গা থেকে, তার মধ্যে বন্ধুরা তামিলই বেশি একটু, ঠিক আছে। তা ঠিক আছে চলো দেখি কতক্ষণের মধ্যে আবার মানে মাথাটা প্রচন্ড বেদনা করছে, আমার এই সাইডটা প্রচন্ড বেদনা করছে, সারা রাত ঘুম নাই, এবার সারাদিন। তাও বন্ধুরা এতটা এনার্জি নিয়ে আজকে যে এত সুন্দর মানে এতটা ভিডিও করতে পারি ভাবতেও পারিনি, ঠিক আছে। আর সব জায়গাতে এসি তো এটা একটা সমস্যা, নর্মাল থাকলে বেশি ভালো থাকি, ঠিক আছে বন্ধুরা। মানে নর্মালি বেশি ভালো, জানো তো, মানে আমার মতো সাধারণ মানুষ। আর এখানে বন্ধুরা সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে খাবার খেতে পারছি না, ঠিক আছে। যে কোনো ধরো খাবার অতটা সহ্য হচ্ছে না, ভাত তো খেতেই পারিনি, অল্প করে রুটি খেয়েছি, ঠিক আছে। তারপর ধরো মানে ক্যাডবেরি চকলেট খেয়ে পেট ভরিয়েছি। তারপর এখন মানে এদিক সেদিক ছিল হাবি যাবি, তার মধ্যেও মানে বিস্কুট টিস্কুট খেয়ে খাই পেট ভরিয়ে নিলাম, ঠিক আছে। ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই, যাবে দেখা যাবে, চলো। আর এই বাসে চেপে গেলাম, ওকে। ফাইনালি বন্ধুরা আবার ঢুকে গেলাম এই চেন্নাই সিটি। আর চেন্নাই সিটিতে বন্ধুরা গাড়ি চালানো কিন্তু প্রচন্ড পরিমাণে রিস্ক, তার কারণ হচ্ছে 4 চাকা মোটরসাইকেল অতিরিক্ত পরিমাণে চাপ। যা হোক বন্ধুরা এই ওস্তাদরা চালাইছে বলতে পারো, মানে একরকম অভ্যাস হয়ে গেছে। চেন্নাই পোর্ট, কোয়েম্বাটুর, চেন্নাই এয়ারপোর্ট 12 কিলোমিটার, এখান থেকে কিন্তু বেশি দূর নয় বন্ধুরা এয়ারপোর্ট। আর চেন্নাই বন্ধুরা একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে বন্ধুরা এইখানে ছোট গাড়ি বলো বড় গাড়ি বলো সমস্ত গাড়ির পিছনে কিন্তু হলুদ রং করা আছে, দেখে বন্ধুরা, মানে হলুদ রং করা। তার কারণ হচ্ছে বন্ধুরা রাত্রে দিকে কিন্তু ফোকাস হয় বেশি। এই যে ডাম পাটে যেছে বন্ধুরা, এই ডাম পাটাও দেখে বন্ধুরা হলুদ রং করা রয়েছে। ওই যে একটা ডাম পাট দাঁড়িয়ে আছে ওইটাতেও বন্ধুরা হলুদ রং করা। এটা বন্ধুরা কিন্তু ভালো দিক, মানে অ্যাক্সিডেন্টটা অনেকটা কম হবে। মানে রাত্রে যদি মাঝ রাস্তায় ব্রেকডাউন হয়ে গেলো সেক্ষেত্রে বন্ধুরা মানে গাড়ি দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাবে। সমস্ত গাড়ি বন্ধুরা পিছনে কিন্তু হলুদ। আর টিএন মানে হচ্ছে বন্ধুরা তামিলনাড়ু, ঠিক আছে। আর চেন্নাই সিটি বন্ধুরা সত্যি মানে প্রচুর ব্যস্ততম বলতে পারো। তবে আমাদের কলকাতার মতো নয়, কলকাতা কিন্তু আরো ব্যস্ততম। তার কারণ হচ্ছে বন্ধুরা কলকাতা আরো অতিরিক্ত পরিমাণে কিন্তু গাড়ির চাপ হয় আর জাম হয়। চেন্নাই বন্ধুরা কিন্তু আরামসেই গাড়ি পেরিয়ে যাচ্ছে, ওদের কিন্তু জাম ফাম কিন্তু লাগছে না বন্ধুরা। খেয়াল করছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে বন্ধুরা বেশি বড় বিল্ডিং কিন্তু নেই, হয়তো 10 তলা 12 তলা এরকমই বিল্ডিং। কলকাতাতে কিন্তু আরো বড় বড় কিন্তু বিল্ডিং আছে বলতে পারো।
সব মানে মিডিয়াম কোয়ালিটি দেখতে পেয়েছো বন্ধুরা, মানে বেশি বড় কিন্তু বিল্ডিং নেই। কিন্তু চেন্নাই শহর কারো উন্নততা করার জন্য বন্ধুরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মানে অশোক লেল্যান্ড বলো, ভারত ব্যাংক, যেসব কোম্পানি, অ্যাপেলো টায়ার এখান থেকে তৈরি হয়ে কিন্তু আমাদের ওইদিকে যাচ্ছে বলতে পারো, ঠিক আছে। আর এটা আবার ব্রিজ টাওয়ার রিটার্ন করে কিন্তু নামতে হবে আমাদের। ফাইনালি বন্ধু চললাম চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এখন বেজে 8:30 মতো বন্ধুরা। এখানে এয়ারপোর্টে ঢুকেছিলাম 7টা নাগাদ। তো ফোনটাকে সর্বপ্রথম চার্জ দিলাম, ফোনটা চার্জ হলো তবে কিন্তু ভিডিও বানাতে পারলাম বলতে পারো। আর আমাকে অনেক বন্ধু বলেছিল তুই তো চেন্নাই থেকে কিছু একটা জিনিস নিয়ে আসছিস, তো বন্ধুরা আমাকে এই এয়ারপোর্ট থেকে বাসটা থেকে নিয়ে গেল, আবার মানে ওখান থেকে বাস থেকে নিয়ে এলো। তো মাঝখানে কি কিনবো বন্ধুরা, নিজেই একটা বন্ধুরা যে বাইরে কোনো কিছু কিনে খেতে পারলাম না, আর পারলাম না বলতে পারো, ঠিক আছে। আর এখন প্রায় 8:30 বেজে গেলাম, 9টা নাগাদ করে আমাদের প্লেন আছে বন্ধুরা। আসবে সময় প্লেনে কিন্তু আমার প্রচন্ড কানে মানে ঠান্ডাতে কানে বেদনা করতে লেগেছিল। আবার যাওয়ার সময় কি হবে দেখা যাক বন্ধুরা। প্লেনে আমি অনেক মানে ঘুমানোর চেষ্টা করলাম, তাও কিন্তু ঘুম হলো না। আর কালকে মানে রাত্রি থেকে এখনো অবধি কিন্তু ঘুমাইনি, ঠিক আছে। তাও এনার্জি এখনো শরীরে ফুল আছে বলতে পারো, ঠিক আছে। আর এখানে বন্ধুরা সমস্ত ধরো ভারত ব্যাংকের মানে স্টাফরা সব আড্রা সব বসে আছে। ঠিক আছে চলো, এবার যা হলো এখানে শেষ, ঠিক আছে। বসিদা সুখে থেকো, ভালো থেকো, আবার দেখা হবে আবার পরে নাকি। ঠিক আছে চলো, সেই ঘরে গিয়ে দেখা হবে। আর তো ধরো এখন ক্যামেরা ট্যামেরা করবো না, বাই।